রহমত তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবারও উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দেয়া কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো, পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করব, অনুরোধগুলো রাখারও চেষ্টা করব। যারা আমাদেরকে লাস্ট পর্বে কল করেছেন, SMS করেছেন, আপনাদের অনুরোধগুলো আজ আমরা পূরণ করার চেষ্টা করব, অনুরোধগুলো রাখার চেষ্টা করব। অর্থাৎ গত এপিসোডে আপনারা যারা কল SMS-এর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, আপনাদের জন্য আমরা তৈরি করে নিয়ে এসেছি। আজকে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে নিই। আজকের অনুষ্ঠানে যে সকল ভিডিওগুলো আমরা দেখব বা দেখাবো, তার একটি হেডলাইন, একটি শিরোনাম আমরা তৈরি করেছি। সকল প্যাকেজের, সকল অনুষ্ঠানের সম্মিলিতভাবে একটি হেডলাইন তৈরি করা হয়েছে। আগে দেখে নেই, হেডলাইন দেখলে বুঝতে পারবো কোন কোন ভিডিও প্যাকেজ আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে। জি, আমাদেরকে হেডলাইন দেখিয়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী, যখন তোমরা আজান শোনো তখন সেই শব্দগুলোর পুনরাবৃত্তি করো যা মুয়াজ্জিন বলে, অতঃপর আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, এরপর উসিলা দিয়ে দোয়া করো। যে এমনটি করবে তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সারিবদ্ধ হয়ে হুরে গিলবা জান্নাতকে সাজায় আজ খুশি মনে। সারিবদ্ধ হয়ে হুরে গিলবা জান্নাতকে সাজায় আজ খুশি মনে। এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের বিষয়বস্তু সাহারি। আর এই সাহরি শব্দটি মূলত আরবি সাহরুন এর মূল ধাতু থেকে নির্গত। সাহরুনের বাংলা অর্থ রাত্রি জাগরণ করা। বাংলা ভাষাভাষী মুসলিম সমাজে সেহরি শব্দটি একটি ধর্মীয় পরিভাষা হিসেবে বহুল প্রচলিত। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে সাহাবী সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে অপচয়ের কয়েকটা প্রকার আছে। যেমন কেউ হালাল জিনিসকে হারাম বলল, হালাল জিনিসকে হারাম বলল, বলা হয়েছে এটাও অপচয়। তারপরে হারাম জিনিসকে ব্যবহার করা, একটা জিনিস আছেই হারাম। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানের প্যাকেজগুলো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন। এর মধ্যে আজানের আগের দোয়ার ফজিলতের কথা আছে, কালাম আছে ইমরান মাদানির, ইব্রাহিম ভাইয়ের কালাম আছে। এর মধ্যে ফয়জানের সেহরি অনুষ্ঠানের কিছু ভিডিও আপনারা দেখবেন। এরপরে রমজানের সৌরভ যে অনুষ্ঠানটি সোহেল ভাই সকালে করতেন, এই অনুষ্ঠানের কিছু ভিডিও আপনারা দেখবেন। এরপরে মাশাআল্লাহ অনেক কিছু আছে, গোলাম রসুল আছে, কার্টুন ভিডিও এর মধ্যে রয়েছে, চমৎকার কিছু কথা, মাদানী ফুল আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনার চেষ্টা করব প্যাকেজের মাধ্যমে। চলুন আগে আমরা দর্শকের দু একটা কল শুনি,
এরপরে ধীরে ধীরে আমরা ভিডিও প্যাকেজগুলো দেখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দেন। নাম মোহাম্মদ মুস্তাফা আল-আমিন, পঞ্চগড় জেলা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আমি আয়াতুল কুরসি তৃতীয় দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। কোরআনে পাকের ছোট্ট 3 আয়াতের যে নাম রয়েছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ভিডিও আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আয়াতুল কুরসির এই ভিডিও আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব। আশা রাখি সাথেই থাকবেন। পরবর্তী কলেন। আমার নাম মোহাম্মদ রজব রাজা, আমার বাড়ি নারায়ণগঞ্জ আদমজিতে। মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আমাকে যদি গোলাম রসুলের নতুন কার্টুনটা দেখিয়ে দিতেন আমি অনেক খুশি হতাম। প্রতি সপ্তাহে ছোটদের অনুরোধ থাকে গোলাম রসুলের নতুন কার্টুন ভিডিও দেখার জন্য। প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেখানোটা হয়তো বা পসিবল হয় না আমাদের, তবে যেটাই আপডেট থাকে ওটাই আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আজকেও গত সপ্তাহেও নতুন ভিডিও দেখার কল এসেছে, আজকেও নতুন ভিডিও দেখার কল এসেছে গোলাম রসুলের। দেখা যাক আজকের অনুষ্ঠানে কোন ভিডিও আছে এবং আগামী পর্বে আপনাদের জন্য কোন ভিডিও আমরা নিয়ে আসতে পারি। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শক, যে শিরোনাম আমরা দেখলাম আজকে, এর মধ্যে চমৎকার কিছু ভিডিও আছে, এক এক করে আমরা দেখা শুরু করে দেই এবং জানি না কার অনুরোধের ভিডিওগুলো সর্বপ্রথম আসবে, এরপরে কারটা আসবে, অপেক্ষায় থাকতে হবে, হয়তো আপনারটাই চলে আসতে পারে। জি, আমাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী, যখন তোমরা আজান শোনো তখন সেই শব্দগুলোর পুনরাবৃত্তি করো যা মুয়াজ্জিন বলে, অতঃপর আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, এরপর উসিলা দিয়ে দোয়া করো, যে এমনটি করবে তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাফাআত ওয়াজিবের ব্যাপারে একটি চমৎকার হাদিসে মুবারাকা, যা আজানের উত্তর দেওয়ার ব্যাপারে চমৎকার ছিল। আমরা যখনই যেভাবেই যেখানে থাকি আজান দেয় মুয়াজ্জিন, তখন আজানের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে আরেকটা ভিডিও আমাদেরকে দেখাবেন, এরপরে দর্শকের কল আর SMS এর দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, ভিডিও। মদিনা মদিনা আমাদের মদিনা, আমাদের মদিনা, মদিনা 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 মদিনা। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘে মালা শ্রীয় ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মামেনার দোলালে সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, সারা বিশ্বে একটি জায়গা আর তা
যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, অন্য কারো দরবারে যায় না কখনো তারা, পূরণ হয় যাদের আশা, পূরণ হয় যাদের আশা। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক কালাম দর্শকের পক্ষ থেকে ছিল অনুরোধ, আর টিম এটাকে তৈরি করে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে দিয়েছেন এবং সবাই মিলে দেখলাম আসলেই খুবই চমৎকার। দুনিয়ার ভালোবাসা ছেড়ে নবীর প্রতি ধাবিত হওয়া, মদিনার প্রতি ধাবিত হওয়াই একজন আশিকের উচিত, কিন্তু আফসোস সেই ছাড়ো চিন্তা পৃথিবীর করতে পারি না আমরা, নিজের প্রতি সেটা হয় না। যখন কালাম শুনি, যখন এমন নাতে রসুল শুনি, তখন তো মন চায় যে হ্যাঁ ছাড়ো চিন্তা পৃথিবীর, পৃথিবীর সকল চিন্তা ছেড়ে মদিনার প্রতি ধাবিত হয়ে যায়, মদিনার প্রতি চলে যায় বা মদিনাতে বারবার যাই। কিন্তু তৌফিক আর সামর্থ্য দুইটাই যেন সঙ্গ দেয় না আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। চমৎকার কালাম শুনছিলাম আমরা দর্শক শ্রোতা। আপনাদের পক্ষ থেকে একটি মেসেজ এসেছে, দর্শকের পক্ষ থেকে, নাম লেখেন নাই, লেখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই আপনারা কী কী অনুষ্ঠান হাতে নিয়েছেন তা জানালে খুশি হব। আমরা অনুষ্ঠান কী কী হাতে নিয়েছি, কোন কোন প্রোগ্রামগুলো নতুন আসছে এটা জানলে আপনি খুশি হবেন। কিন্তু আপনার পক্ষ থেকেও যদি কোনো পরামর্শ চলে আসতো, কোন অনুষ্ঠান দেখতে চান মাদানী চ্যানেলের স্ক্রিনে, যে অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে একজন মানুষের পরিবর্তন হবে এবং ধার্মিক হবে, ইসলামের প্রতি ধাবিত হবে, সমাজের সকল প্রকারের খারাপ কাজগুলো দূর হয়ে যাবে এবং মানুষ ধীরে ধীরে মসজিদমুখী হবে, এমন কিছু চিন্তাভাবনা হয়তো আপনাদের থেকে আমরা আশা করি। আপনারা বলতে পারবেন, কেননা আপনারা বিভিন্ন মিডিয়া দেখেন, হয়তো বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সমাজে বসবাস করেন, মানুষের সাথে চলাফেরা করেন। আপনাদের মধ্যে হয়তোবা আমাদের চেয়েও অনেক ভালো ভালো আইডিয়া আপনাদের মধ্যে আছে। এই জন্য বলি বারবার, আপনারাও পরামর্শ দেন আমাদেরকে, ভাই এই অনুষ্ঠান হতে পারে, এই অনুষ্ঠান নিয়ে আসতে পারেন। পরামর্শ দিতে তো অসুবিধা নেই, সওয়াবের নিয়তে পরামর্শ দেবেন। তারপরও আমরা যে অনুষ্ঠান হাতে নিয়েছি এবছর, অতি শীঘ্রই কিছু অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের স্ক্রিনে আপনারা দেখবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া সম্পর্কিত একটি অনুষ্ঠান নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় বান্দাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম হবে। একটি অনুষ্ঠান আছে আত্মিক ব্যাধি, যেগুলো মানুষের মধ্যে, মানুষের ভিতরগত কিছু ব্যাধি থাকে, রোগ থাকে। হিংসায় মানুষ জ্বলে, গীবত করে মানুষ, মিথ্যা বলে মানুষ, ভিতরে অন্তরের ভিতর থেকে যে রোগগুলো সৃষ্টি হয় এটাকে বলে আত্মিক ব্যাধি। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হাতে নিয়েছি কাজ করার জন্য, যেন মানুষ নিজের আত্মিক ব্যাধি সম্পর্কে জানতে পারে, ভিতরগত অভ্যন্তরীণ যে রোগগুলো রয়েছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ হয়, এগুলো যেন মানুষ জানতে পারে এবং নিজেকে বাঁচাতে পারে। এরপরে এমন করে আপনার প্রশ্ন নিয়ে একটি অনুষ্ঠান আল্লাহ চাই অতি শীঘ্রই আপনার মাদানী চ্যানেলে দেখবেন। এরপরে প্রাপ্তবয়স্কদেরকে কোরআন শিখার ব্যাপারে চমৎকার একটি অনুষ্ঠান আপনারা দেখবেন। প্রাপ্তবয়স্ক যারা আছে, বড় মানুষ যারা আছে, তাদেরকে যে কোরআন শেখানো হয় কিংবা ধারাবাহিকভাবে মাদানী কায়দা থেকে শুরু করে, এই একটি অনুষ্ঠান আপনারা অতি শীঘ্রই মাদানী চ্যানেলে দেখবেন আশা রাখি। এভাবে করে অনেকগুলো অনুষ্ঠানই আমরা নতুন নতুন শুরু করতে যাচ্ছি অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, তাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দুই একটা কল আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও ভিডিও ফুটেজ দেখাবো আপনাদেরকে। জি কল। আমার নাম মাসুদ, আমি ঢাকা থেকে বলছি।
আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার বিশেষ একটা অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় স্বপ্নের ব্যাখ্যা, ইপি নম্বর 100 থেকে আমাকে কিছু অংশ দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। আচ্ছা, 100 নম্বর এপিসোডে এমন কি স্বপ্নের ব্যাখ্যা করা হয়েছে যা আপনার খুব প্রয়োজন বা আপনি দেখতে চেয়েছেন? দেখাবো না, এটা না, দেখানোর চেষ্টা করব। চলুন আরও একটি ভিডিও এই মুহূর্তে আমরা অনুষ্ঠানে দেখি, অ্যাড করি, এরপর আবারও SMS কলের দিকে আসবে ইনশাআল্লাহ। জি, ভিডিও। মাশাআল্লাহ, গোলাম রসুল নীরবে কিছু কথা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। অনেক সময় কারো বল, কারো অন্য কোনো জিনিসপত্র মানুষের বাড়িতে পড়ে যায়, চলে যায়, তো সেগুলো আমরা বলে না বলে মানুষের বাড়িতে ঢুকি। এমনও রয়েছে হাদিসে মোবারকার মধ্যে যে অনুমতি ছাড়া কারো ঘরের মধ্যে উকিও মারতে নেই, হয় না? বারান্দার পাশেই কারো রুম রয়েছে বা কারো ঘর রয়েছে, কারো বিল্ডিং রয়েছে, আমার বারান্দাতে গেলেই বা আমার জানালার দরজা গ্লাস খুললেই কারো ঘরের মধ্যে গিয়ে আমার দৃষ্টি পড়ে। তো অনুমতি ছাড়া কারো ঘরে এভাবে উকি মারাও নিষেধ রয়েছে, সেই জায়গাতে মানুষের বাড়িতে ঢুকে যাওয়া। এই গোলাম রসুলের ভিডিওর মাধ্যমে এটা কিন্তু তৈরি করা, আর এটার মাধ্যমে এটাই পয়গাম দেওয়া হয়, এটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে আমরা অনুমতি ছাড়া যেন কারো বাড়িতে, কারো ঘরে এভাবে প্রবেশ না করি। বাড়িটার ভিতরে যা কিছু আছে তা তার পার্সোনাল, এটার মধ্যে আমরা না গিয়ে যদি বাঁচতে পারি তো সবচাইতে এটাই বেটার। আমরা চেষ্টা করব অনুমতি ব্যতীত কারো ঘরে, কারো বাড়িতে এভাবে প্রবেশ না করা। গোলাম রসুল কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু শিক্ষা দিল আর দিচ্ছে। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান অর্থাৎ এই ভিডিওগুলো, গোলাম রসুলের ভিডিওগুলো চমৎকারভাবে আপনারা দেখছেন এবং এগুলো মানুষ দেখে দেখে অনেক কিছু শিখছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, ছোট বাচ্চা যারা, তারাও এটাকে খুবই তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং এ থেকে তারা অনেক কিছু শিখছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার এবং এখান থেকে যা শুনি তার উপরে আমল করারও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকজন আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইমরান ভাই আপনাদের মাদানী চ্যানেলের নিয়মিত, আচ্ছা, ইমরান ভাই, জুনাইদ ভাই, আপনারা মিলে একটি কালাম পড়েছিলেন, ওই কালামটি শুনতে চাই। কালামটির নাম কি লিখছেন? মাটি মদিনার হলে। এটা জুনাইদ ভাই একা পড়ছেন, আমার যতটুকু আমি জানি বা যতবার শুনছি আমি, মাটি মদিনার হলে এই কালামটি জুনাইদ ভাই একা পড়ছেন। এই কালামের সাথে ইমরান ভাই নেই, এই সিঙ্গেল কালাম ছিল এটা। আমি যতটুকু দেখলাম বা যতবার দেখলাম বা যতটুকু জানি, মাটি মদিনার হলে আউটডোর একটি কালাম শুটিং হয়েছিল, রেকর্ডিং হয়েছিল। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন, এরপর দর্শকের কলের দিকে যাব। জি, আজকের বিষয়বস্তু সাহারি। আর এই সাহরি শব্দটি মূলত আরবি সাহরুন এর মূল ধাতু থেকে নির্গত। সাহরুনের বাংলা অর্থ রাত্রি জাগরণ করা। বাংলা ভাষাভাষী মুসলিম সমাজে সেহরি শব্দটি একটি ধর্মীয় পরিভাষা হিসেবে বহুল প্রচলিত। জি, শাব্দিক দিক দিয়ে রাত্রিকালীন খাবারকেই মূলত সেহরি বলা হয়। আচ্ছা, যেমন রাত্রের 1/3 অর্ধেকের পর থেকে যে সময়গুলো আসে সুবহে সাদিকের আগ পর্যন্ত, এই সময়টাতেই মূলত সাহরির যে উপযুক্ত সময়, টাইমিং হিসাবে আর কি আমাদের ইসলামী মনীষীগণ, আমাদের আইমাইনগণ উল্লেখ করেছেন। জি জি। আর এই রোজা রাখার পিছনে যে মূল প্ল্যাটফর্মটা, মানে আমরা রোজা তো রাখছি না, তো রোজার সূচনাই মূলত সাহারি দিয়ে। আর এই সাহারির অসংখ্য ফজিলত বারাকাতের কথা এসেছে কোরআন ও হাদিসে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআনুল কারীম ফুরকানুল হামিদে এই ব্যাপারে আমাদেরকে তাগিদ দেয়, এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয় যেন আমরা রাত্রির অনেকটা অংশ জাগ্রত থাকি, ইবাদত করি, আর সাহরিও কি আমরা সম্পন্ন করি। এ ব্যাপারে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা জারিয়াতে 17 এবং 18 নম্বর আয়াতে এরকম ইরশাদ হয়েছে। তো সাহরি একটি বরকতময় ও ফজিলতপূর্ণ সুন্নাত। তাকওয়া অর্জন এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য এর গুরুত্ব অপরিসীম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে রয়েছে বরকত। আল্লাহর নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া আর না খাওয়া। রাইট। আহলে কিতাব যারা
তাদের রোজা আর আমাদের রোজার মাঝে পার্থক্য সাহারি খাওয়া আর না খাওয়া। অর্থাৎ এই সাহারিকে কতটুকু মানে গুরুত্ব দেওয়া হয়েছে জি আল্লাহ রাসূল আলিশান ফরমান থেকে আমরা হয়তো এই লক্ষ্য করতে পারি। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন অর্ধরাত্রি থেকে সাহারির সময় শুরু হয়। আর ইমাম জামাখশারি রহমতুল্লাহ আলাইহি ও ফকিহ আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন সাহারির সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। আর সাহারি বিলম্বে খাওয়া সুন্নত, একটু শেষের দিক থেকে খাওয়া সুন্নতে মুবারাকা। তো মোট কথা সাহারি এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট এই রোজার সাথে এত সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়িত, যা না হলেই না। মানে সজ্ঞানে যদি কেউ এই সাহারিকে ছেড়ে দেয় তাহলে সেজন্য একটি সুন্নতকে বর্জন করলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ছিল রমজানের প্রোগ্রাম আর ফয়জানে সেহরি, আর আলোচনাও শুনছিলাম সেহরির গুরুত্ব নিয়ে। রমজান মাসের অনুষ্ঠান দেখার আপনাদের খুব ইচ্ছা ছিল, আর এই পর্বের এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছেন, তাই আমরা তৈরি করেছি। আর এটাও রমজানকে স্মরণ করার জন্য। যখন আমরা এই অনুষ্ঠানটা দেখলাম হয়তোবা অনেকেরই মনে পড়ে গেছে রমজানের কথা। হ্যাঁ, পুরো রমজান মাস জুড়ে এই সেটে এভাবে প্রোগ্রামগুলো আমরা দেখেছি, তাই না? আল্লাহ তাআলা কবুল করে নিক। চলুন দু একটা কল শুনি, এরপর আবারও ভিডিও দেখবো। জি, কল শুনিয়ে দিন। ময়মনসিংহ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমাদের প্রিয় নবীর পরিচয়টা দেখিয়ে দিতেন তাহলে অনেক খুশি হতাম। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে দেখাবো। পরবর্তী কলে। আমার নাম মোহাম্মদ বাইজিদ, আমার বাড়ি রংপুর। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় প্রিয় মা বাবা, এপিসোড নাম্বার 24, বিষয় নেওয়া হয়েছে অনুগ্রহ। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক উপকৃত হতাম। অবশ্যই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আজকের অনুষ্ঠানে কল করছেন, SMS করছেন, আপনাদের অনুরোধগুলো আমরা কিন্তু আগামী পর্বে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একটি SMS আছে, SMSটি পরেই এরপরে আরেকটি ভিডিও দেখব, এই জন্য SMSটি পড়ব। এখন যে কল করছেন কলার, আপনার কলের মধ্যে ছিল প্রিয় মা বাবা, এটাও অনুষ্ঠানটি আরমান ভাইয়ের। আর SMS যে করছেন তিনি যে অনুষ্ঠানের নাম লিখেছেন এই অনুষ্ঠানটিও আরমান ভাইয়ের, এই কারণেই SMSটাও একসাথে পড়ে দিলাম। সোহান মুন্সিগঞ্জ থেকে বলছি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে। আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় রীতি রেওয়াজ, এই অনুষ্ঠানের 29 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও দেখালে ভালো হয়। রীতি রেওয়াজ অনুষ্ঠানটিও আরমান ভাই করেছেন। আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের অনুরোধগুলো রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আরও একটি ভিডিও, গত পর্বে যারা আমাদেরকে অনুরোধ পাঠিয়েছেন তাদের অনুরোধের একটি ভিডিও আমরা দেখে নিই। জি। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না
मदनी मदीने वाले তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে এ নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এ নয়ন যুগল তৃষিত যে আমার ওগো নুরানি নবী দেখাও না চেহারা ওগো মোর নুরানি নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। মাশাআল্লাহ, চমৎকার কালাম ছিল। আর এই অনুষ্ঠানটি ছিল লাইলাতুল জায়জা, প্রতিদানের রাতের অনুষ্ঠান। আর আরমান ভাইও ছিলেন প্রোগ্রামে, নাতখা ইমরান ভাই ছিলেন। আর সুন্দর করে কালামটা পরে শোনালেন আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে এমন অনুষ্ঠান, কে বা জানতো প্রতিদানের রাত কোনটা? সত্যি বলছি, আমি নিজেও জানতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন মহান ব্যবস্থা রেখেছেন বান্দার জন্য যে প্রতিদানের রাত ঘোষণা করেছেন। আর সে রাত হলো চাঁদের রাত, চাঁদ রাত যেটাকে আমরা বলি। সাধারণ মানুষের মধ্যে প্রচলন চাঁদ রাত আনন্দের রাত, চাঁদ রাত আনন্দ উল্লাস করার রাত, বেহায়াপনার রাত। বেহায়াপনা করে মানুষ সমাজের মধ্যে, এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা, আইডিয়া। বাস রমজান তো শেষ হয়ে গেছে, কাল ঈদ। আর দাওয়াত ইসলামী এটা শিক্ষা দিল, না, আনন্দ করার রাত না, এটা কান্না করার রাত। রমজান চলে গেল তো প্রতিদান কি পেলাম, কি পাবো প্রতিদান, এটা নিয়ে আফসোস, অনুশোচনা, কান্না করার রাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক আমাদেরকে। আমরা কল শুনি আগে, এরপর SMS এর দিকে যাবো। যে কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ শরীফ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান কবরবাসের ঘটনাগুলি, EP নাম্বার 40, বিষয় না হয়েছে লাশ বহন করা, খাট বহন করা। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাশ বহন করা এবং খাট, লাশের খাট যে আছে এটা বহন করা, এই এপিসোডের মধ্যে আলোচনা করা হয়েছে এবং আপনি দেখতে চেয়েছেন। আগামী পর্বে দেখাতে পারবো আপনাকে, সাথে থাকতে হবে। আরেকটি করলেন। আমার নাম সরোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে হাদিসে কুদসি, EP নাম্বার 5, বিষয় নেওয়া হয়েছে ইবাদতের ফজিলত। এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ। হাদিসে কুদসি রানিং প্রোগ্রাম আপনি 5 নম্বর এপিসোড থেকে দেখতে চেয়েছেন, দেখাবো আপনাকে আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কিছু SMS আছে, তাও পর্ব একটু পরে। আগে আর একটা ভিডিও আমরা দেখি, এরপরে কিছু SMS অ্যাড করবো অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, অর্থাৎ সারাদিন আল্লাহ তাআলার যে মানে সেফটির যে বলয় আছে এর মধ্যে সে থাকবে। তারপরে অপর এক বর্ণনা এসেছে, তোমরা আল্লাহ পাকের নিরাপত্তাকে ভঙ্গ করো না। যে ব্যক্তি আল্লাহ পাকের নিরাপত্তা ভঙ্গ করবে, আল্লাহ পাক তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবে। একদিকে আল্লাহ তাআলার গোলামি করা আর জান্নাত বিনিময়ে অর্জন করা, আবার আল্লাহ তাআলার নাফরমানি করা, আবার জাহান্নামকে ডেকে নিয়ে আসা। এমন হয়ে যায়, দেখবেন অনেক সময় অনেকেই বলে যে আজকে সকালটা যেন আমার কেমন, আজকে সারা দিনটাই যেন আমার কেমন যাচ্ছে। তো তার একটু ফ্ল্যাশব্যাকে আসা উচিত, তার একটু পিছনে আসা উচিত, যে আমি আসলে সকালটা শুরু করেছিলাম কিভাবে। আপনি প্রথমে স্টার্ট করেছিলেন প্রোগ্রামে যে তাহাজ্জুদ আর ফজর দিয়ে যার শুরু হয় বেলাটা, হ্যাঁ সকালটা শুরু হয়, তার জন্যই মূলত রহমতপূর্ণ প্রভাত, এরকম। তো আসলে টাইটেলটা অবভিয়াসলি রাইটভাবেই দেওয়া হয়েছে। তো এটা যখন আপনি বিশ্লেষণ করব তখন বুঝে যাব। দেখুন, আমরা যে মানুষ আছি এর মাঝে দুইটা ক্যাটাগরি, দুইটা দল আছে। একটা দল হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার ফরমাবরদার এর কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে। আরেকটা হচ্ছে শয়তানের দল, সে শয়তানের যে মানে হুকুম ধোঁকায় পড়ে থাকা, সারাটা ধোঁকা, এইগুলোর মধ্যে নিমজ্জিত থাকে। তো যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দলের মধ্যে থাকবে অবশ্যই তার কল্যাণ থাকবে। আর যখনই সে শয়তানের দলে চলে যাবে তো অটোমেটিক্যালি সে
বিভিন্ন ধরনের ফায়সা কাজে নিমজ্জিত হবে, বিভিন্ন বাজে ভাবে ধোঁকায় পড়ে নিজের ঈমান আমলকে হারিয়ে ফেলবে। যখন এভাবে এসেছে যে মাজার শরীফের হাদিসে কারিমায় হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজে গেল সে ঈমানি পতাকা সহকারে গেল, আর যে ব্যক্তি সকালে বাজারে গেল সে যেন ইবলিশের অর্থাৎ শয়তানের পতাকা সহকারে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, চমৎকার কথা শুনতেছিলাম, কিন্তু অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক মুবাল্লিগদেরকে। শর্ট টাইমে কত চমৎকার কথাগুলো আমাদের জন্য বলে যান, শুনিয়ে যান, শিখিয়ে যান। আল্লাহু আকবার। শর্ট টাইমের মধ্যে দেখুন কত চমৎকার সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনি, যা শোনার মাধ্যমে একজন মানুষ অতি তাড়াতাড়ি বদলে যায়, নিজেকে পরিবর্তন করে নেয়, নিজেকে নেককার বানানোর মতো ইচ্ছা ভিতরে জন্মায় যে আমি নিজেকে নেককার বানাবো, আমি নেককার হতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আরেকটা ভিডিও নেই দর্শক, এরপরে আপনাদের SMS, এরপর অনুষ্ঠানের শেষের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে অপচয়ের কয়েকটা প্রকার আছে। যেমন কেউ হালাল জিনিসকে হারাম বলল, হালাল জিনিসকে হারাম বলল, বলা হয়েছে এটাও অপচয়। তারপরে হারাম জিনিসকে ব্যবহার করা, একটা জিনিস আছেই হারাম, যেমন উদাহরণস্বরূপ পুরুষের সোনা এবং রূপার অলংকার পরা, পরিধান করা, এগুলো কি হারাম। এখন এক ব্যক্তি আছে স্বর্ণ এবং রূপা সে পড়ছে, এক ব্যক্তি আছে সে হাতে বালাও পড়ছে রূপার স্বর্ণের, গলায় চেনও পড়ছে, এটা কিন্তু দেখা যায় আমাদের সমাজে প্রায় ব্যক্তিরা করে। তো বলা হয়েছে যেহেতু একটা জিনিসই হারাম, তো ওই হারাম কাজে টাকা লাগানো, ক্রয় করা, এটাও কি অপচয়। তারপরে বললেন প্রয়োজনের বেশি একটা জিনিস কি করা, ব্যয় করা, প্রয়োজনের বেশি একটা জিনিস ব্যয় করা, এটাও অপচয়। যখন যা ইচ্ছা খেয়ে নেয়া, যখন যা ইচ্ছা পান করে নেয়া, অর্থাৎ এটাও না দেখা যে আমার শরীর এটা নিতে পারবে কিনা, অর্থাৎ পেট খারাপ হবে কিনা, এটা না বুঝে যখন যা ইচ্ছা পান করে নেয়া, খেয়ে নেয়া, এবং সব সময় খাবার এবং পান করার আপনার ইয়াতে থাকা, চিন্তা ভাবনায় থাকা যে এখন কি খাবো, ওই সময় কি খাবো, ওই সময় কি খাবো, এটাও কি অপচয়। আমরা বুঝতে পারি আমাদের যে বিষয়গুলো প্রয়োজন যতটুকু না হলেই নয়, এই প্রয়োজনের অতিরিক্ত যে বিষয়টা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অপচয়। মুবাল্লিগে দাওয়াত ইসলামী অপচয় নিয়ে কিছু কথা বলছিলেন এবং বিভিন্ন কিতাবের রেফারেন্সও তিনি দিচ্ছিলেন। কয়েকটা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা SMS পরে শোনাবো দর্শককে। তার কিছু কথা দর্শক আমাদেরকে লিখেন। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই, জানতে চাই মাদানী চ্যানেলে, মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে ছোটদের অনুষ্ঠান কি কি আছে? ছোটদের অনুষ্ঠান তো রেগুলার থাকেই, এরপরও নতুন করে কিছু অনুষ্ঠান নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনাদের যদি কোনো থাকে মনের মধ্যে এমন যে ছোটদের অনুষ্ঠান আছে আইডিয়া, তো আমাদের সাথে শেয়ার করতে পারেন, এই অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাহে রমজানে এক চমৎকার অনুষ্ঠান উপহার দিয়েছিলেন নামাজের ব্যাপারে, যা তালিব মাদানী হুজুর করেছিলেন। অনুষ্ঠানটা খুবই চমৎকার হয়েছে এবং অনেক কিছু জানতে পেরেছি, নতুন নতুন তথ্য নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা কবুল করে নিক। আরেকজন SMS করেছেন, জাকির ভাই, মাহে রমজান যেভাবে করে মাদানী চ্যানেল আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন অনুষ্ঠান উপহার দিয়েছেন এবং চমৎকার চমৎকার হাদিস, কথা, তথ্য জানিয়েছেন, এমন যদি সারা মাস সারা বছর আমাদেরকে নতুন কিছু দিতেন তবে ভালো হতো। কি মনে হয় কি আমরা পুরান কিছু দেই? পুরাতন তো দেই না। অনুষ্ঠান হয়তোবা আগেরটাই, কিন্তু তথ্যগুলো তো নতুন হয়, কথাগুলো তো নতুন নতুন হয়, তাই না? আর মাহে রমজান একটা ইভেন্টকে কেন্দ্র করে সবাই একটু উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে এবং আন্তরিকতার সাথে কিছু প্রোগ্রাম, কিছু কথা এগুলো হয় থাকে ইভেন্টে। যখন ইভেন্ট শেষ হয়ে যায় তখনও কথাগুলো নতুনই থাকে, কিন্তু হয়তোবা আপনার মধ্যে আমার মধ্যে ওই ফিলটা থাকে না। এটা একটা কিন্তু সব মানুষের মধ্যেই। রমজান চলে গেল, রমজানে যে ফিল ছিল ওই ফিলটা কি এখন আপনার আমার মধ্যে আছে? নেই। তো এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ সময় আমরা চলে এসেছি।
অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় এখন। তবে যেতে যেতে একটি কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার। এই কালামের মাধ্যমেই অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আবারও দেখা হবে আজকের অনুষ্ঠানে। যারা আমাদেরকে কল SMS করেছেন, বিভিন্ন অনুষ্ঠান দেখতে শুনতে চেয়েছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো নিয়েই আমরা আগামী পর্বে উপস্থিত হব আর কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সে পর্যন্ত ভালো থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন। চলুন আমরা যেতে যেতে একটি কালাম শ্রবণ করি। যে কালাম শুনিয়ে দিই। বলগল উলা বিকমালিহি কশফা দুজা বিজমালিহি হাসুনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সারিবদ্ধ হয়ে হুরো গিলবা জান্নাত কে সাজায় আজ খুশি মনে সারিবদ্ধ হয়ে হুরো গিলবা জান্নাত কে সাজায় আজ খুশি মনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি ওয়া সাশফা আলাইহি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকার জি জ্বলে গগনে দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকার জি জ্বলে গগনে মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার শুভাগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি ওয়া সাশফা আলাইহি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি ওয়া সাশফা আলাইহি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি বেহেশতি পোশাক হে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজের লগনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি ওয়া সাশফা আলাইহি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি আকসার বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে আকসার বাহন পৌঁছে যখন জিবরিল
সব নবী শেথা সুলতানের রসূলের পিছনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وكشف عجيه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله থমকে গিয়ে সিদরায়ে জিবরিল বলে এক কদম যদি যাই সেখানে থমকে গিয়ে সিদরায়ে জিবরিল বলে এক কদম যদি যাই সেখানে জ্বলে যাবে আমার পশম ডানা তাই রয়ে গেলাম আমি এখানে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وكشف عجيه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله إجماني جد الله الله إجي شان شوقت الله الله إجماني جد الله الله إجي شان شوقت Allah Allah ki শান আজমত Allah Allah নবীর মিরাজেরি লগনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وكشف عجيه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে মেরাজ খোদার দিদার পে হলো পূর্ণ আশা যা ছিল মনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وكشف عجيه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله শবে মেরাজে রেখেছেন মনে ভুলবেন কিভাবে হাসরের দিনে শবে মেরাজে রেখেছেন মনে ভুলবেন কিভাবে হাসরের দিনে আত্মার সে আশা নিয়ে মনে দিনগুলো শুধু তার যায় যে গুনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وكشف عجيه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।